আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি করছি, এবার এবার সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? আমরা প্রথমে আমাদের লাইব্রেরিটারে কল করছি, ঠিক আছে? কিভাবে কল করছি? আমাদের লাইব্রেরির নাম হলো নামপাই। হ্যাঁ, তো নামপাই দিয়ে আসলে আমরা কি করি? নামপাই দিয়ে নিউমেরিক্যাল যত অপারেশন আছে, নাম্বার জেনারেট, হাবি জাবি, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, মানে ইত্যাদি ইত্যাদি, এমনকি তোমার লিনিয়ার অ্যালজেব্রা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের যা কিছু আছে মোটামুটি সবই করা যায়। হ্যাঁ, তবে এটা হলো নাম্বার কেন্দ্রিক সব কাজ কারবার, বোঝা গেছে? তো আমরা প্রথমে ইম্পোর্ট করছি নামপাইরে। কোন নামে ইম্পোর্ট করছি এই লাইব্রেরিটারে? কোন নামে? এনপি। তো এইটা হলো, এই এনপি হলো কনভেনশনাল, ঠিক আছে? তুমি এখানে চাইলে তোমার নামও দিতে পারো, মনে করো আমি ইম্পোর্ট করতে পারি নামপাই অ্যাজ আসিফ, ঠিক আছে? বোঝা গেছে? নামপাই অ্যাজ আসিফও করতে পারি, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় এনপি ইউজ করে, কারণ বুঝছো তো এনপি আর নামপাই মানে কেমন যেন যায় আর কি, ঠিক আছে? তো সবাই শিফট আর ইন্টার ক্লিক করে পরের লাইনে আসো। এবার শিফট আর ইন্টার ক্লিক করার পরে দেখবে তোমার নতুন আরেকটা সেল আসছে, আসছে না? আসছে না সবার? ওকে। আচ্ছা, এবার আসি যে আমরা কেন নামপাই ইউজ করবো, বা নামপাইটা আসলে কি? কারণ নামপাই তোমার একটা অ্যারে দেয়। এক কথায় যদি বলি, নামপাই এক মানে এক ধরনের তোমার বিশেষ ধরনের একটা অ্যারে দেয়। এখন তোমার তো না পাইথনে অ্যারে আছে অলরেডি, তোমার লিস্ট আছে বা ডিকশনারি, হাবি জাবি, এক কথায় যদি লিস্টের কথা বলি, লিস্ট বেশি লিস্ট আছে, তাহলে নামপাইয়ের লিস্ট কেন তোমার লাগবে, বা নামপাইয়ের অ্যারেও কেন তোমার লাগবে? কেন ফার্স্ট? যাই হোক, নামপাই মূলত তোমার ভেক্টরের যে ম্যাথোডোলজি, সেই ম্যাথোডোলজি ইউজ করে। ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর অ্যাডিশন, এই যে রুলগুলো আছে, এক কথায় ভেক্টরের যে রুলগুলো আছে, এইগুলো হলো নামপাই ইউজ করে, ঠিক আছে? যার কারণে নামপাই সুপার ফাস্ট, শুধু ফাস্ট না, সুপার ফাস্ট, ঠিক আছে? এই কারণে হলো নামপাই ইউজ করা হয়। এবং নামপাইতে ডাটাগুলো কেমনভাবে থাকে এবার দেখো। নামপাইতে ডাটাগুলো থাকে এই যে, ঠিক আছে? বোঝা গেছে? তোমার কি যেন বলে যে, এইটা হলো আমার 3D অ্যারে, ঠিক আছে? এটা হলো আমার 3D অ্যারে, ঠিক আছে? এটা হলো আমার 2 ডাইমেনশনাল অ্যারে, আর এটা হলো আমার 1D অ্যারে, বুঝা গেছে? এখন এই ডাটাগুলো নাম পাইতে কেমনভাবে থাকবে? ভেক্টরের আকারে থাকবে, ভেক্টরের রুল। মানে আমরা টেন্সর যখন পড়ি বা লিনিয়ার অ্যালজেব্রা পড়ি, তখন ওইখানে ডাটাগুলো যেভাবে থাকে নামপাইও ঠিক সেইভাবে সাজায় রাখে, ঠিক আছে? যার কারণে হলো তোমার এর যে ক্যালকুলেশন সব কিছু সুপার লেভেলের ফাস্ট, ঠিক আছে? এই কারণে হলো আমরা মূলত নামপাই ইউজ করি। আচ্ছা, এবার আসি, তাহলে এবার আমরা নামপাই অ্যারে কিভাবে তৈরি করব? এতক্ষণ তো নামপাই অ্যারের কথা বললাম, তাহলে নামপাই অ্যারে কিভাবে তৈরি করব? তো নামপাই অ্যারে তৈরি করা একদম ইজি, ঠিক আছে? এই দেখো, অলরেডি আমি এখানে একটা অ্যারে তৈরি করে রাখছি। তো আমি এখানে একটা করে দেখাই, মনে করো সর্বপ্রথম আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, যে ভেরিয়েবলের ভিতরে আমি অ্যারেটা রাখবো। তো মনে করো তার নাম আমি রাখছি এক্স, ঠিক আছে? তো এক্স রাখার পরে এবার আমি এনপি, এনপি কারে ডিনোট করতেছে? নামপাইরে ডিনোট করতেছে, ঠিক আছে? তো এনপি ডট অ্যারে, অ্যারে, এরপরে আমার একটা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হবে, তার ভিতর আমি কিছু একটা সংখ্যা দিয়ে দিই, ঠিক আছে? সংখ্যা দিয়ে, সংখ্যা দিয়ে এবার যদি আমি রান দিই, আচ্ছা, এই দেখো আমার একটা অ্যারে চলে আসছে। অ্যারে তোমার 1 2 3 4, এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? আমি যদি, আচ্ছা ঠিক আছে, ওগুলো পরে। তো এইটা হলো নামপাই দিয়ে অ্যারে তৈরি করার মানে তোমার মেথড, ঠিক আছে? সিম্পল। আমার এনপি ডট অ্যারে, এই ফাংশনটা কল করার পরে এরপরে আমার যা দরকার সেই জিনিসটা দেওয়া দরকার। এখন এখানে আমরা আবার ডাটা টাইপ, আমাদের তো বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, তাই না? ফ্লট, এরপরে ইন্ট, তারপরে তোমার হাবি দাবি, ইন্টের ভিতরে আবার ইন্ট 8, ইন্ট 64 বিট, অনেক ধরনের ডাটা টাইপ আছে। তো এইখানে আবার আমরা ডাটা টাইপও সেট করতে পারি। তো আমি প্রিভিয়াস যে তোমার আমার অ্যারেটা ক্রিয়েট করা ছিল, তো দেখো এখানে আমি ডাটা টাইপ সেট করে দিচ্ছি। ডি টাইপ সমান সমান কি? ইন্টিজার 8 বাইট। এখানে যদি আমি, এখানে চাইলে আমি ইন্টিজার 64 বাইটও দিয়ে দিতে পারি। এটা দেখো পাশে শো করছে যে এই যে ডাটাগুলো, এগুলো কত বিটের? 64 বিটের। আর যদি আমি ডিফল্টভাবে না দিই, তাহলে ডিফল্টভাবে মেবি ইন্টিজার 8 থাকে, আমার এক্সাক্ট মনে নেই। ইন্টিজার 8 অথবা ইন্টিজার 64 থাকে। প্রথম একটু আগে যে অ্যারেটা তৈরি করছিলাম, ওই জায়গাতে আমি ডাটা টাইপ দিই, তাই না? ডাটা টাইপ তো এটাই দিছি, আগেরটাই তো ডাটা টাইপ ছিল না।
ডিফল্ট ভাবে সম্ভবত ইন্টিজার 64 নেয়, আমার এক্সাক্ট মনে নেই। হ্যাঁ, টাইপ দিলে আই গেস দেখা যাবে। ওয়েট, হ্যাঁ আসেনি। সবাই খেয়াল করো, এই তুমি একটা অ্যারে তৈরি করছো, এবার এই অ্যারেটারে তো তোমার শো করানো লাগবে, তাই না? তো শো কীভাবে করবে? প্রিন্ট দিবা, প্রিন্ট দিয়ে এক্স, মানে ওই ভেরিয়েবলটার নাম। এবার তুমি রান দাও। ও শিট, এবার তোমার শো করবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের কিভাবে আমরা ডাটা টাইপ সেট করতে পারি, ঠিক আছে? এখন দেখো যে আমরা আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, নাম পাই দিয়ে অ্যারে ক্রিয়েট করছি। ক্রিয়েট ক্রিয়েট করার পর ক্রিয়েট করার সাথে সাথে আমরা চাইলে সেই জায়গায় ডাটা টাইপও সেট করতে পারি। এবার আসো, মনে করো তোমার এবার দেখো পরবর্তীতে আমি আরেকটা তোমার কি যেন বলে আরেকটা অ্যারে ক্রিয়েট করছি। এইখানে দেখো এটা কি টাইপের? ফ্লট টাইপের ডাটা। এখানে দেখো দশমিক আছে, দশমিকের পর সংখ্যা আছে, ঠিক আছে? তো যখন আমরা কি যেন বলে নামপাই দিয়ে কোনো অ্যারে তৈরি করব, দশমিক থাকবে, সেটা কোন টাইপের ডাটা হবে? ফ্লট টাইপের, ঠিক আছে? তো এইখানে এর জন্য আমি যে ডি টাইপ ফ্লট দিছি। এখন আমার আউটপুটেও দেখো যে দশমিকের পরে সামথিং আছে। এখন যদি আমি এইরকম করি যে আমি ডাটা দেব ফ্লট টাইপের, কিন্তু ডাটা টাইপ সেট করবো ইন্টিজার, তাহলে কি হবে? তাহলে দশমিকের পরে আর কোনো সংখ্যা থাকবে না, দেখবা যে দশমিকের আগে যেগুলো শুধু সেইগুলো শো করবে। এই দেখো আমার এখানে আমার আমার যে সংখ্যাগুলো ছিল সেইগুলো ছিল তোমার ফ্লট টাইপের, কিন্তু আমি পাইছি কি ইন্টিজার টাইপের ডাটা, ঠিক আছে? তো আবার আবার মনে করো যদি এমন হয় যে আমি 1 2 3 5 এইখানে সেট করলাম ফ্লট, তাহলে কি হবে? তাহলে ওই এই ডাটাগুলোরে কনভার্ট করে ইসে বানায় দেবে। যদিও এরা ইন্টিজার, কিন্তু এরা বানায় দেবে কিসে? ফ্লট টাইপের, ঠিক আছে? এই দেখো যে দশমিক চলে আসছে ওইখানে, দেখছো? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসো, আমরা আমাদের অনেক সময় আমরা যখন ডাটা সেট নিয়ে কাজ করি, ঠিক আছে? যখন আমাদেরকে বিভিন্ন ডাটা দেওয়া হয়, তখন অনেক কারণে আমাদের ডাইমেনশন বের করা লাগে যে এটা কত ডাইমেনশনের ডাটা, ঠিক আছে? তো তার জন্য সিম্পলি আমাদের যে আমাদের যে অ্যারে, তার সাথে আমি এই কমান্ডটা দেবো NDIM, ঠিক আছে? NDIM দেওয়ার সাথে সাথে এটা আমার কত, মানে কি বলে এটা, কত ডাইমেনশনের ডাটা সেটাও আমার আউটপুটে দেবে। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা এই জায়গায় একটা কাহিনী আছে, দেখো আমি একটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? একটা তফাৎ দেখতে পারছো? হ্যাঁ, না আমি বলি, পয়েন্ট তো আসছে যেমন ফ্লট ডাটা টাইপ ডিক্লেয়ার করছি ফ্লট দিয়ে, এর জন্য পয়েন্ট আসছে। পার্থক্যটা কি হয়েছে? আচ্ছা আমি আরেকবার তোমাদেরকে দেখাই, তোমরা একটু মানে চেষ্টা করো যে দেখতে পারো কিনা যে কাহিনীটা কি হচ্ছে। যে একটা আমি একটু আগে ওই যে জাসেমের বলতেছিলাম যে যে ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল ডাটা, খেয়াল করো। কিছু চেঞ্জ পাইছো? হ্যাঁ, ওইটা তো আসছে, আরেকটা চেঞ্জ আছে। আচ্ছা খেয়াল করো, আমার ডাইমেনশন এই জায়গায় কত দেখাইছে? 2। এবার একটা ব্র্যাকেট ডিলিট করে দিচ্ছি। এবার যদি আমি রান দিই, এবার অন হয়ে গেছে। তার মানে এই ব্র্যাকেটগুলো হলো তোমার ডাইমেনশন ক্রিয়েট করে, বুঝছো? আমি
আমি দুটো এই জিনিসটা আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? যে 2 ডাইমেনশনাল ডাটা দেখতে কেমন হবে, ম্যাট্রিক্স কয় ডাইমেনশনাল? হ্যাঁ, 2 ডাইমেনশনাল, ঠিক আছে। ভেক্টর কয় ডাইমেনশনাল? 1 ডাইমেনশনাল। ভেক্টর ভেক্টর, ঠিক আছে। তো ওই ওই জিনিসটা আমি একটু পরে আসতেছি, জাস্ট আপাতত দেখো যে ডাইমেনশন কিভাবে বের করতে হয়, ঠিক আছে। তো ডাইমেনশন আমরা কিভাবে বের করতে পারি, আমার এর সাথে এন ডিআইএম কমন, ঠিক আছে, দিলেও আমার ডাইমেনশন শো করবে। এরপরে আমি যদি ডাটা টাইপ দেখতে চাই যে এটা আমার কোন ধরনের ডাটা টাইপ, যেটা একটু আগে যে সিফাত জিজ্ঞাসা করলাম, তো আমি যদি এটা রান দিই এখন, তো আমার এটা হলো ফ্লট 64, ঠিক আছে। কমান্ড কি হবে, ওয়াই আমার অ্যারে ডট ডি টাইপ, আমার অ্যারে কোনটা ছিল, এই যে এটা আমার অ্যারে ছিল। তো আমি দেখতেছি যে এটা কত, মানে এই অ্যারেটার ডাটা টাইপ কি, ঠিক আছে। তো তার জন্য আমার কমান্ড কি, ওয়াই ডট ডি টাইপ, ওয়াই ডট ডি টাইপ দিলে আমি কি পাবো, ডাটা টাইপ। আচ্ছা, এবার আসি যে সিফাত জিজ্ঞেস করছিল যে আচ্ছা আমরা এবার দেখি যে যদি কোনো না দেওয়া থাকে ডাটা টাইপ, আমি যদি আগের থেকে মানে কি বলে এটা সিলেক্ট না করে দিই, সেই ক্ষেত্রে ও আমারে ডিফল্ট ডাটা টাইপ কি সেট করে। ডিফল্ট ডাটা টাইপ হলো ইন্টিজার 32 বাইটস, ঠিক আছে। ওকে, এবার আসো, এবার আমরা 2 ডাইমেনশনাল ডাটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখবো, মানে ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করে। তো ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করে, যে সিম্পলি তোমার ওই যে ডাবল ব্র্যাকেট আসবে, তো এটা হলো আমার প্রথম রো, কমা, প্রথম রো শেষ হলি কমা, এরপর এটা আমার দ্বিতীয় রো, কমা, আর এটা হলো আমার তৃতীয় রো, ঠিক আছে। আর এই প্রতিটা রো সেপারেট হবে কি দিয়ে, ব্র্যাকেট এবং কমা দিয়ে। বোঝা গেছে আমার কথা? নামপাই সেম কমান্ড, নামপাই ডট অ্যারে, তারপরে আমার ফার্স্ট ব্র্যাকেট যেটা হলো আমার হোল নাম্বারগুলোরে মানে ধরে রাখবে, আর এরপরে আমি এক একটা করে রো জাস্ট বাড়াবো, ঠিক আছে। এখন এটা এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কত কত বাই কত ম্যাট্রিক্স, 3 বাই 3। এখন আমাদের কোনো ডাটার শেপ কত, মানে 3 বাই 3 বা 2 বাই 3, বা এরপরে আরও গেলি 3 বাই 3 বাই 3 বা 3 বাই 3 বাই 4, মানে 4 বাই 3 বাই 3, এই টাইপের এই যে শেপ, এই শেপ আমি কীভাবে বের করব, তার জন্য আমার সিম্পল, আমার আবার সেই সেম ম্যাথোডোলজি, আমার যে অ্যারে তার নাম ওয়াই ডট দ্য সিম্পল আমার এই শেপ কমান্ড ডট শেপ, ঠিক আছে। তো এটা যদি আমি দিই তাহলে আমার এটা যে 3 বাই 3 ম্যাট্রিক্স ও এটা দেখাবে, দেখো এই যে 3 বাই 3, ঠিক আছে। ওকে, এইটার যদি আমরা ডাইমেনশন দেখি যে এটা কয় ডাইমেনশনে, দেখবে যে 2 ডাইমেনশনাল, ঠিক আছে। 2 ডাইমেনশনাল বিষয়টা তো বুঝছো ডাইমেনশন কীভাবে বাড়ে, ঠিক আছে। এইখানে যদি আমি আর একটা এর এক্সট্রা দিয়ে দিই, আই গেস আমার ডাইমেনশন আর একটা বেড়ে যাবে, 3 ডাইমেনশন হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেছে। ওকে, আচ্ছা, এবার হলো যে আমার আমার ম্যাট্রিক্সে কতগুলো এলিমেন্ট আছে মোট, সেটা আমি যদি দেখতে চাই তাহলে ওয়াই ডট সাইজ, ঠিক আছে। তোমাদের এইগুলোর কোনোটা বোঝা মানে মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ, সব অনলাইনে আছে, আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু দেখো, আর কিছু করা লাগবে না। আর আমার এই যে এটাও আমি দিয়ে দিবা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে আমরা কিছু এই যে সেই একটু আগে জাসেম যে জিনিসটা নিয়ে কাজ করছি, লিন স্পেস, ঠিক আছে। তো আমরা আমাদের বিভিন্ন সময় তোমার যে নাম্বার জেনারেট করা লাগে, ঠিক আছে, নাম্বার কি করা লাগে, জেনারেট করা লাগে। তো তার জন্য নাম পাইতে আসে যে এনপি ডট এই যে লাইন স্পেস। তো এই প্রথমটা কি করে, প্রথমটা হলো তোমার স্টার্ট, কোথা থেকে স্টার্ট হবে, পরেরটা কি, পরেরটা হলো তোমার এর পরে এন্ডিং কোথায় হবে, ঠিক আছে। আর তারপরে যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা বোঝা গেল যে তুমি কতগুলো এলিমেন্ট মোট চাও। প্রথমটা কি, স্টার্ট, এন্ডিং, আর এই স্টার্ট আর এন্ডিং এর ভিতর কতগুলো নাম্বার তুমি চাও, ঠিক আছে। এখন তুমি মনে করো 5 দিছো, তো এই 5 মানে কি, ও তোমারে কি করবে, 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9-এর ভিতর ইভেনলি স্পেসড 5টা নাম্বার তোমারে দেবে, ঠিক আছে। তো দেখো এই যে 1, 3, 5, 7, 9, দেখো সবগুলোর ভিতর গ্যাপ সেম, সবগুলোর ভিতর সেম গ্যাপ, ঠিক আছে। তো এটা হলো লিন স্পেস ফাংশন। এবার আসো,
এবার হলো সেই ডাটা স্লাইসিং, ঠিক আছে, যে আমরা কিভাবে কোনো যে তোমার আমাদের যে অ্যারে আছে সেই অ্যারের ভিতরতে আমার পার্টিকুলার যে ডাটা দরকার সেগুলোর কিভাবে আমরা এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসবো। তো সেম ওই যে লিস্টের ভিতর পাইথন যারা করছো লিস্টের ভিতর আমরা যেভাবে ঢুকতাম ইন্ডেক্সিং করতাম সেম। তো এইটা আমার কত ডাইমেনশনালের ডাটা? ওয়ান ডাইমেনশনাল ডাটা। তো এই ওয়ান ডাইমেনশনাল ডাটা আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার আমার ভেরিয়েবলের পরে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট এনাফ, ঠিক আছে। তো আমার এইখানে একটা জিনিস আছে, এই জিনিসটা একটু খেয়াল করো। পাইথনে ইন্ডেক্সিং শুরু হয় হলো 0 থেকে, ঠিক আছে। তার মানে হলো এর ইন্ডেক্স হলো কত? 0, 1, 2। কিন্তু ম্যাটল্যাবে শুরু হলো 1 থেকে, 1 থেকে শুরু হয়। এইটুকু কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। ম্যাটল্যাব যদি হতো তাহলে এর অবস্থান ম্যাটল্যাবে কত? 1। এর কত? 2। এর কত? 3। কিন্তু পাইথনে এর কত? 0, 1, 2। বুঝা গেছে? তার মানে তুমি যদি থার্ড ইন্ডেক্সের 1 দাও তুমি কি পাবা পাইথনে? 2 পাবা। দেখো এরকম আমার 2 শো করছে, এই যে 2 শো করছে, ঠিক আছে। তো এই জিনিসটা কি বোঝা গেছে না কনফিউশন আছে? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এবার আসলে আমরা 2 ডাইমেনশনাল একটা ডাটা রে স্লাইস করি, ঠিক আছে। তো মনে করো আমি চাচ্ছি কি 6 রে অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে। তাহলে এবার ম্যাট্রিক্সে খেয়াল করো 6 এর অবস্থান কোন জায়গায়? 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2। আবার এটা কত নাম্বার রো? 0 নাম্বার রো। এটা 1 নাম্বার রো, আর এটা 2 নাম্বার রো। তার মানে আমার 2 নাম্বার কি 2 নাম্বার রো, তার মানে 1। আর থার্ড নাম্বার 6 এর তার মানে কত? 2। তো আমি এখানে সিম্পলি x 1, 2, তাহলে আমার নাম্বার মান কত আসবে? 6, ঠিক আছে। আবার যদি তুমি আচ্ছা ওটা পরে আসি, ওকে। এখন আমি চাচ্ছি যে আমার একটা ফুল রো রে প্রিন্ট করার জন্য, মানে আমার ম্যাট্রিক্সের যে দ্বিতীয় নাম্বার রোটা আছে পুরো সেইটারে আমি মানে কি বলে তোমার প্রিন্ট করবো। তো সেই ক্ষেত্রে আমি দুটো ম্যাটসেলোরেজ ইউজ করতে পারি। এক হলো যে 1, ক্লোন, ঠিক আছে, 1, ক্লোন যদি দিই তো ও আমার এই যে দেখো 0, এই যে 0, 1, 1 নাম্বার রো, 1 নাম্বার রোর ডাইন দিকে যত যা আছে সব প্রিন্ট করে দেবে, ঠিক আছে। আবার আরেকটা কাজ করতে পারি যে শুধু আমি 1ও দিতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার সেম রেজাল্ট আসবে। আমার কি আসছে? শুধু 2 নাম্বার যে রোটা সেটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ক্লোন দিলে আমার সব কেন প্রিন্ট হলো? ক্লোনের ভূমিকাটা আসলে কি? আচ্ছা, আমরা এইখানে তো পাইথন নিয়ে আলোচনা করতেছি না, আমরা ধরে নিচ্ছি তোমরা মোটামুটি পাইথন পারো, ঠিক আছে। তাও আমি হালকা একটু টাচ দিচ্ছি, ঠিক আছে, যে এই জায়গায় মূলত কি হচ্ছে। তো আমার এই প্রথম আর্গুমেন্টটা কি নির্দেশ করে? আমার রো এর নাম্বার। আর কমার পরের আর্গুমেন্টটা কি নির্দেশ করে? কলাম। এখন আমি রোরে কি করে দিছি? স্পেসিফাই করে দিছি, রোরে স্পেসিফাই করে দিছি। আর কমার পরে যখন কোলন ইউজ করছি তার মানে কলামরে কিন্তু আমি স্পেসিফাই করিনি, তার মানে ও সব কটা কলামরে নেবে। তো ও কি করছে? ও এইখানে আসছে যেহেতু এই 2 নাম্বার রো থেকে ও নড়তে পারবে না, সো ও একে একে 3, 5, 6 সবগুলোই আউটপুটে দেখাইছে। বিষয়টা বোঝা গেছে? ওকে। তোমরা তোমরা নিজের একটা ম্যাট্রিক্স তৈরি করো তো, নামপাই আরে 3x3 একটা ম্যাট্রিক্স তৈরি করো। তোমরা সবাই একটা 3x3 নামপাই অ্যারে ডিক্লেয়ার করো, ঠিক আছে। দেখো আমি কিভাবে তৈরি করছি, এই সেম ভাবে তোমরা নিজেদের মতো করে করো। কোনো ঝামেলা হলে আমার ডাকবো, সমস্যা নেই।
যদি অ্যারে ডিক্লেয়ার করা হয়ে যায় তাহলে সবার শেষের যে এলিমেন্ট এইটাই আমার একটু প্রিন্ট করে, মানে এটা তোমরা একটু প্রিন্ট করে দেখো তোমরা পারো কিনা। সবার শেষ যেটা হুবহু যে আমার মতোই হওয়া লাগবে তা না, তোমরা নিজেদের মতো ক্রিয়েট করো, ক্রিয়েট করে 3x3 ম্যাট্রিক্সের লাস্টের যে এলিমেন্টটা ওইটা প্রিন্ট করে দেখো। হয়েছে নাকি ঝামেলা হয়? পারছো সবাই? তাহলে তো অনেক কিছুই হয়ে গেছে। এই স্লাইসিংটা বোঝা ইম্পর্টেন্ট। সেদিন মানে আমি এক স্যারের কাছে গেছি, তো উনি আমার শুধু এইটুকু কি টাচ দিয়েছে যে তুমি এটা করে দাও তো, মানে স্লাইসিং জিনিসটা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন অনেক ডাটা নিয়ে কাজ করবা তখন এই তোমার বিভিন্ন জায়গায় স্লাইস করা লাগে, ঠিক আছে? বোঝা গেছে? বুঝছো সবাই? পারছো? সিম্পল। তোমরা আমরা যে ম্যাট্রিক্স পড়ছি সেই ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করো। কল্পনা না, এইটাও লিটারেলি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যদি তুমি ভেরিয়েবলটা জাস্ট বসায় দাও তাহলে তোমার প্রিন্ট করা লাগে না। এটা হলো এই নোটবুকের সুবিধা। আচ্ছা ধরলাম ঠিক আছে তোমরা সবাই পারছো, না পারলে আমার বললো আমি দেখাই দিবেন। ওকে, এবার এবার আমরা পরেরটাই যাই। এর আগে আমরা কি দেখছি? একটা ফুল রো প্রিন্ট করা দেখছি। এবার আমরা দেখবো যে কলাম প্রিন্ট করা, যে একটা কলাম আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। এবার তোমরা একটু একটা জিনিস কল্পনা করো যে আমরা আগেবার কি করছিলাম, রো প্রিন্ট করার জন্য এই স্পেসিফিক রোর যে আর্গুমেন্ট সেটাকে কনস্ট্যান্ট করে দিয়ে বাকিগুলো ভেরিয়েবল করে দিয়েছিলাম। এবার তাহলে আমরা কলাম প্রিন্টের জন্য কি করতে পারি? কলামে ফিক্স করে দিয়ে রোটাকে আমি জেনারেলাইজ করে দিতে পারি। হ্যাঁ, এবার করে দেখা যাবে হয় কি। দেখো তোমরা যে ম্যাট্রিক্স তৈরি করছো সেই ম্যাট্রিক্সের রোর যে আর্গুমেন্ট সেটা জেনারেলাইজ করে দাও, ঠিক আছে? মানে সেটা শুধু ঘুরবে ঘুরবে, মানে সব ডাটা নেবে, কমা দিয়ে যে কোনো একটা কলামের ইন্ডেক্সে তোমরা ফিক্স করে দাও। So, যাই হোক। দেখো হয়েছে কি না। আর না যদি বোঝো তাহলে আমার এই ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করো, যে আমি এই যে একটা ম্যাট্রিক্স তৈরি করছি, করার পরে আমি এর রোর আর্গুমেন্টগুলোরে তোমার সবগুলোরে বলছি প্রিন্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর একটা কলাম, এই 2 নাম্বার যে কলামটা আছে, এই 2 নাম্বার কলামটা আমি ফিক্স করে দিছি। দেখো এই যে 258 আমার রিটার্ন করছে। হ্যাঁ, মানে একটা অ্যারের ভিতর কিভাবে ডাটা অ্যাক্সেস করতে পারি সেই। আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার? কলাম কি প্রিন্ট করতে পারছো সবাই? হ্যাঁ হয়েছে? কারো কোনো ঝামেলা? এদিকে সব ঠিক আছে? ওকে, এবার আসো আমার যে অ্যারে, এই অ্যারের ভিতর তো আমার নাম্বারের পরিবর্তন করা লাগতে পারে। মনে করো আমি তোমাদের এখানে যারা আছে সবার নাম আর বয়স নিয়ে তোমার আমি একটা অ্যারে তৈরি করছি সাপোজ, বা তোমাদের বয়স নিয়ে একটা অ্যারে তৈরি করছি। অ্যান্ড সিফাতের বয়স আমি দিছি 20, কিন্তু ওর বয়স দেখা গেল 25, ঠিক আছে? অ্যান্ড ওটা আমার কি করা লাগবে? পরিবর্তন করা লাগবে। তাহলে আমি পরিবর্তন কিভাবে করব? সিম্পল, ওই ওর যে অবস্থান, ওর অবস্থান আমি কি দিয়ে নির্দেশ করতেছি? ইন্ডেক্স দিয়ে। ইন্ডেক্স দিয়ে আমি ওই ইন্ডেক্সে ওরে কল করে ওই ভেরিয়েবলের মানটা জাস্ট পরিবর্তন করে দেবো আমার ইকুয়াল সাইন দিয়ে। ওই যে তোমার ডাটা অ্যাসাইন যারে বলে, ইকুয়াল তো পাইথনে বা যে কোনো জায়গায় একটা ইকুয়াল মানে হলো ডাটা অ্যাসাইন করা। কি করা? ডাটা অ্যাসাইন করা। আর দুটো ইকুয়াল মানে হলো সমান সমান। তো আমি জাস্ট ওই লোকেশনটারে টার্গেট করে ওইখানে আমি নতুন একটা নাম্বার অ্যাসাইন করে দেবো। বুঝা গেছে?
এবার দেখো, এই হলো আমি সেই কাজ করছি। এই যে আমার একটা অ্যারে আমি ক্রিয়েট করছি, এটা কয় ডাইমেনশনাল অ্যারে? 2 ডাইমেনশনাল। 3 না, 3 কে বললে? সে যদি না বোঝো আমারে বলো, আমি বুঝাই দিচ্ছি কেন এটা 2 ডাইমেনশনাল। আচ্ছা, তো এই 2 ডাইমেনশনালের আমি পরিবর্তন করবো কারে? 6 রে। 6 রে পরিবর্তন করবো। তো 6 এর অবস্থান কি? 1 2। তো দেখো আমি এই এক্স এর ভিতর সেই পজিশনটারে আমি ডিক্লেয়ার করছি, মানে কল করছি, করে ইকুয়াল সাইন দিয়ে ওইখানে অ্যাসাইন করছি কারে? 99। এখন যদি আমি এটা রান দিই, তাহলে দেখো 6 এর জায়গায় 99 চলে আসছে। তোমরাও একটু পরিবর্তন, তোমরা তোমরা 2 নাম্বার না, 1 নাম্বার যে ইন্ডেক্স, ওইটা পরিবর্তন করো। হ্যাঁ, আচ্ছা, ডাইমেনশন সবার শেষে এই নিয়ে আবার আলোচনা করবো, একটু মাথায়, ঠিক আছে? করছো সবাই? পারছো? হ্যাঁ, সবাই? এই, হ্যাঁ, 1 আচ্ছা, যে কোনো একটা পরিবর্তন কর, সমস্যা নেই, তুই করতে পারলি হচ্ছে। হয়েছে সবার? এই জিনিসটা, এই জিনিসগুলো বুঝলেই এনাফ, ঠিক আছে? আর কিছু লাগবে না। হয়নি? হয়েছে সবার? শেষ? আচ্ছা, তো এইভাবে আমরা অ্যারের ভিতর নাম্বারের কি করতে পারি? পরিবর্তন করতে পারি। আমাদের যে মানে ডাটা আছে সেগুলোর আমরা ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে? পরিবর্তন করতে পারি, বোঝা গেছে? ওকে। তো এরপরে আসো যে নাম পায় আমাদেরকে অনেকগুলো মানে কি বলে ফাংশন দেয়, যেগুলো ওই যে জাসেন দেখাচ্ছিল ম্যাট ল্যাবে, এইখানেও আছে, ঠিক আছে? ওই যে বললাম সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই তুমি সব কিছু পাবা, ঠিক আছে? তো সেই রকম কয়েকটা ইম্পর্টেন্ট তোমার মানে ম্যাট্রিক্স জেনারেটর, ঠিক আছে? বা কি বলে ডাটা অ্যারে জেনারেটর, ঠিক আছে? তার ভিতরে একটা হলো জিরোস, ঠিক আছে? যে আহ, তুমি একটা 3x3 ম্যাট্রিক্স তৈরি করতে চাও যার সবগুলো ভ্যালু থাকবে 0। ওকে, তো তার জন্য আমার কি করা লাগবে? তার জন্য সিম্পলি আমার এনপি ডট জেড ই জিরোস দিয়ে এবার আমি কয় ডাইমেনশন মানে কত বাই কত চাই, মনে করো আমি 3x3, তাহলে 3x3। আচ্ছা, এখানে খেয়াল করো, তো আমি আমি একটা 3x3 ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? নামপাই দিয়ে তার সবগুলোর মান কত হবে? 0। ওকে, তো তার জন্য কি এই যে আমি ফাংশন কল করছি জিরোস, তার ভিতর আমি আর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে এবার আমি কত বাই কত মানে ম্যাট্রিক্স চাচ্ছি। তো আমি কি চাইছি? 3x3। 3x3 দিলে এই যে আমার যে ম্যাট্রিক্সটা সেটা হয়ে গেছে। তো দেখো ডিফল্টভাবে এর এর মান কত? ডিফল্টভাবে এর ডাটা টাইপ কি? ফ্লট। ফ্লট, ঠিক আছে? তো তুমি চাইলে এটারে আবার ইন্টিজারও করতে পারো। ইন্টিজার করার জন্য কি সেম, এই যে ডি ডি টাইপ ইন্ট, ঠিক আছে? তাহলে দেখো যে ইন্ট চলে আসছে, ঠিক আছে? তো ডাটা টাইপ তুমি পরিবর্তন করতে পারো।
এরপরে এরপরে মনে করো যে তুমি একটা ম্যাট্রিক্স তৈরি করবা, এইখানে তুমি চাইলে, আমি তো 3x3, এবার 3 ডাইমেনশনাল অ্যারেও কিন্তু আমি তৈরি করতে পারি। মনে করো এই যে 3 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। আমি তাহলে 4 ডাইমেনশনালও করতে পারি। এটা 4 ডাইমেনশনাল অ্যারে হয়ে গেছে। এই জিনিসগুলো আবার একটু মাথার উপর দিয়ে যেতে পারে, কারণ 4 ডাইমেনশন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, তুমি এইখানে হলো আমার তোমার কত বাই কত সেটা তুমি সেট করতে পারবে, ওকে। বা ডাইমেনশন এখানে আমি 1/3/2 দিতে পারি। 3/2 দিলে আমার 3/2 3/2 আমার 0/0 ম্যাট্রিক্স জিরোর ম্যাট্রিক্স চলে আসে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এরপরে এরপরে আসো, মনে করো আমি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে কোনো এক নির্দিষ্ট শেপের ম্যাট্রিক্স তৈরি করতে আসছে, ঠিক আছে। তো তার জন্য আমার কি আসবে? ফুল ফাংশন, ঠিক আছে। আচ্ছা আমি দেখাই, এনপি ডট ফুল। তো এরপরে আমি আমি কত শেপের ম্যাট্রিক্স তৈরি করব? 3/3, 3/3। তো এইখানে থাকবে কত? মনে করো আমি চাচ্ছি যে প্রতিটা এলিমেন্টের মান হোক 100, ঠিক আছে, 100। তো আমি যদি দিই, তো এই দেখো আমার আমার 100 দিয়ে 3/3 ম্যাট্রিক্স চলে আসছে, ঠিক আছে। তো এইখানেও তুমি যদি চাও এই যে মানে 3/3 এগুলোর পরিবর্তন করে তোমার ডাইমেনশন বা শেপ তুমি তোমার মতো কি করতে পারো, পরিবর্তন করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, ফুল ফাংশনের নাম, এই হলো ফাংশনের নাম। তো এই ফাংশনটা কি করতেছে তোমারে, তুমি যে এলিমেন্ট দিয়ে একটা 3/3 বা 3/2 বা যে কোনো শেপের একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাও, ও তোমার সেটা জেনারেট করে দেবে। দেখো আমি এখানে দিয়ে দিছি কত, 100, যে আমার প্রতিটা এলিমেন্টের মান হবে 100, ঠিক আছে। তো ও আমার 3/3 100 ম্যাট্রিক্স জেনারেট করেছে। তো এইখানে আবার চালিয়ে আমি ডাটা টাইপও সেট করতে পারি, সেম ডি টাইপ দিলেই হচ্ছে। এটা যদি ফ্লট দিই তাহলে ফ্লট আসবে, ঠিক আছে, ফ্লটের টাইপের আসছে। হ্যাঁ, ওকে। এবার এই পর্যন্ত কি বুঝছো সবাই? হ্যাঁ, না, এই মনে করি 99 জায়গায় আমি এই জায়গা দিয়ে দিলাম 2, তাহলে 2 দিয়ে চলে আসবে। এখানে যদি আমি দিই 1000, 2000 মনে করো, তোমার ইচ্ছা মতো এই 2000 দিই, তো ওই দেখো ওইটা দিয়ে আমার মার্কস, মানে তুমি তোমার মতো জেনারেট করতে চাও, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তোমার কাছে মনে করো একটা ম্যাট্রিক্স আছে কোনো না কোনো ডাইমেনশনে। তো তুমি চাচ্ছ যে ওই ম্যাট্রিক্সটারে তোমার চয়েস করা নাম্বার দিয়ে ফিল আপ করতে, ঠিক আছে। তো মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের নাম কি? এক্স, এই সেই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা 2 দিয়ে পরিপূর্ণ হয়ে যাক। এই ম্যাট্রিক্সের মান কত ছিল? 1 2 3 3 5 6 এইগুলো। তো আমি চাচ্ছি যে এর প্রতিটা এলিমেন্টের মান কত হয়ে যাক? 2। তো আমি তখন কি ইউজ করব? এনপি ডট ফুল লাইক, সিম্পল। দেখো আমি আরেকবার দেখাই, এনপি ডট ফুল লাইক কার মতো হবে? এক্স এর মতো। কি হবে? 2 হবে বা 3 হবে, ঠিক আছে। তো আমি যদি রান দিই, দেখো সবগুলোর মান কত আসছে? এক্স। বোঝা গেছে? ফুল লাইক ফাংশন কি করে, তোমার আরেকটা ম্যাট্রিক্সের মতো বা আরেকটা ম্যাট্রিক্সের ভিতর তোমার যে মানে চুজ করা ডাটা সেগুলোরে ফিল আপ করে দিয়ে নতুন একটা কি করে, তোমার রিটার্ন করে। বোঝা গেছে? আচ্ছা, এবার আসো, এই ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। র্যান্ডম ডট মানে এবার তুমি চাচ্ছ যে র্যান্ডম একটা ম্যাট্রিক্স তৈরি করতে, র্যান্ডম র্যান্ডম একটা ম্যাট্রিক্স তৈরি করতে, এবং এই জিনিসটা প্রচুর পরিমাণে ইউজ হয়, বুঝছো? তো ওকে, তো আমি যদি র্যান্ডম কোনো ম্যাট্রিক্স তৈরি করতে চাই,
তো সেই ক্ষেত্রে আমার আমার ফাংশন হবে যে np ডট র্যান্ডম ডট র্যান্ড এন সরি র্যান্ড সরি 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 র্যান্ড np ডট র্যান্ডম ডট র্যান্ড দিয়ে এরপর আমি শেপ ডিক্লেয়ার করব, বুঝা গেছে? তো আমি এখানে কি করছি, np ডট র্যান্ডম ডট র্যান্ড 3,3, তো আমার এই দেখো একটা র্যান্ডম ম্যাট্রিক্স দিছে, ঠিক আছে? ইয়েস, ওর ইচ্ছা মতো যা খুশি দেবে। তোমরা ঠিক আছে, এটা দেখো ট্রাই করে যে এটা তোমাদের কি ভ্যালু আসে। ওইখানে কেন আসতেছে? ও এটা মেবি ইন্টিজার 8 বিট আমার মনে হয়, যতদূর আমি দেখি, দাঁড়াও, সম্ভবত ওই কারণে আসতেছে, ডিফল্ট ভাবে ওইটা আসছে মেবি, বা ফ্লটিং। আচ্ছা, এই যে ফ্লট 64 এর কারণে হয়তো আসতে পারে, ঠিক আছে? মানে এটা 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 ইম্পর্টেন্ট কোনো কিছু না, মানে আমাদের জন্য আপাতত, ঠিক আছে? এই কারণে হয়তো আসতেছে ফ্লট 64, দেখা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা ফিক্স করা যায়, এটা দাও, এর জন্য আমার ওর ওর ইটা মনে নেই, ওয়েট, এই যে যত ফাংশন বুঝছো, এইগুলোর আরো আর্গুমেন্ট আছে, আমি তো শুধু ডি টাইপ দেখাইছি। মনে করো এই দেখো এইখানে যেটা আছে, এই যে মনে করো লাইন স্পেস, ঠিক আছে? এর ভিতর এইখানে এর আরো অনেকগুলো আর্গুমেন্ট আছে, এন্ড পয়েন্ট ইজ ইকুয়াল টু ফলস, এন্ড পয়েন্ট ইজ ইকুয়াল টু ট্রু, মানে তুমি যদি চাও যে 1 থেকে 8 পর্যন্ত হবে, 1 থেকে 8 পর্যন্ত হবে, 9 রে ও কভার করবে না, তাহলে এন্ড পয়েন্ট ইকুয়ালস টু ফল দিয়ে দিতে হবে, ফলস দিয়ে দিতে হবে। তো আমি এখানে মূলত যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আমি ওটা মনে নেই, দেখা লাগবে এই জিনিসটা। আচ্ছা, আচ্ছা, এখন খেয়াল করো যে এ আমারে কি নাম্বারগুলো দিচ্ছে, সব কোন টাইপের? হ্যাঁ, ফ্লট। এখন আমি চাচ্ছি ইন্টিজার টাইপের কিছু হোক, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমার হলো যে র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, ঠিক আছে? র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, তো এর যে প্রথম আর্গুমেন্ট সেটা হলো যে আমার স্টার্ট, মানে আমার কত সংখ্যাতে শুরু হবে, পরেরটা হলো এন্ডিং, কোন নাম্বারে যে শেষ হবে, ঠিক আছে? আর তারপরে হলো আমার সাইজ। আর্গুমেন্টগুলো বোঝা গেছে? মানে মনে করো আমি চাচ্ছি যে 1 থেকে 9-এর ভিতর যে নাম্বারগুলো আছে সেই ইন্টিজার নাম্বারগুলো নিয়ে আমার 3/3 একটা ম্যাট্রিক্স তৈরি করার জন্য, তাহলে আমি এখানে কি দেব? 9। তো দেখো যে 1 থেকে 9-এর ভিতর যে সংখ্যাগুলো আছে সেইগুলো কি আছে, এর ভিতর আছে। এখন এইখানে যে এই যে দ্বিতীয় যে আর্গুমেন্টটা 9, এটি কিন্তু এক্সক্লুসিভ, মানে তুমি যত র্যান্ডম ইন্টিজার সংখ্যার ম্যাট্রিক্স তৈরি করো না কেন, 1 থেকে 9 যদি দাও, তাহলে 9 সংখ্যা কোনোদিনই ওর ভিতরে মানে আসবে না। কেন? কারণ এটা হলো ইনক্লুসিভ, এক্সক্লুসিভ ভ্যালু। যদি 9 আনতে চাও তাহলে এখানে তোমার 10 দেওয়া লাগবে, বোঝা গেছে? এবার দেখো এখানে 9 আসছে, সাথে সাথে চলে আসছে। আচ্ছা, এবার এবার আসো যে এবার আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিভাবে তোমার এটা কি বোঝা গেছে কেবল যেটা দেখলাম? হ্যাঁ, আচ্ছা, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য আমার সিম্পলি এনপি ডট আইডেন্টিটি, তারপরে আমার মানে
মানে আমি ওই যে মানে কতগুলো চাই আর কি, 3 বাই 3। তো এখানে জাস্ট আমি যে 3 দিছি, ঠিক আছে। আর এরপর হলো তোমার কি যেন বলে, যে ডাটা টাইপ সেট করে দিছি, ঠিক আছে। ডাটা টাইপ ফ্লট না ইন্টিজার। তোমরা একটা ক্রিয়েট করো। আচ্ছা, আই গেস তোমরা পারছো, এটা একটা সিম্পল জিনিস, ঠিক আছে। এবার আসো যে মনে করো তোমার কাছে একটা অ্যারে আছে, ঠিক আছে। তোমার কাছে একটা অ্যারে আছে। তো এই অ্যারেরে তুমি কয়েকবার রিপিট করতে চাও, সেইটা দিয়ে তুমি একটা ম্যাট্রিক্স তৈরি করবা, ঠিক আছে। তো আমার কাছে মনে করো একটা অ্যারে আছে যে এনপি ডট অ্যারে 1 2 3। তো এরে আমি এই ভ্যালুটা আমি অ্যাসাইন করছি কার ভিতর, এর ভিতর, ঠিক আছে। তো এরপরে আমি চাচ্ছি যে এই 1 2 3 1 2 3 1 2 3 এই তিনবার এর রিপিট করে এরে দিয়ে একটা ম্যাট্রিক্স জেনারেট করার জন্য। তো তার জন্য আমার ফাংশনটা কি হবে, এনপি ডট রিপিট। এরপরে আমার কোন অ্যারেরে আমি রিপিট করব, ঠিক আছে, সেই অ্যারের নাম। তারপর হলো কয়বার রিপিট করব, ঠিক আছে। আর এরপরে হলো যে কোন বরাবর রিপিট করবো, আমি কি হরিজন্টালি মানে মানে রো বরাবর হবে, নাকি তোমার লাইন বরাবর হবে, মানে অ্যাক্সিস ডিফাইন করবো। যদি আমি 0 দিই তাহলে 1 2 3 প্রথমে একবার আসবে, তারপরে 1 2 3, তারপরে 1 2 3। দেখো কিন্তু এই দেখো, কিন্তু আমি যদি এখানে অ্যাক্সিস ইকুয়াল টু 1 দিই তাহলে ও সব একদম এই এক লাইন বরাবর চলে আসবে, ঠিক আছে। দেখো এক লাইন বরাবর চলে আসছে, দেখা গেছে, বুঝছো। এই অ্যাক্সিস দিয়ে হলো যে তুমি কোন বরাবর ওরে রিপিট করাবা সেই জিনিসটা, ঠিক আছে। তো জেনারেলি 0ই। হ্যাঁ, আচ্ছা। তো আমি যদি আমার কাছে মনে করো একটা অ্যারে আছে। তো এই অ্যারেরে আমি কয়েকবার রিপিট করে এরে দিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করবো। তো এই যে আমার সেই অ্যারেটা মনে করো, এই যে এই আমার অ্যারে, এইটুক তো বুঝছো আই গেস। আচ্ছা, তো আমি চাচ্ছি কি যে এই অ্যারেটারে আমি 3বার রিপিট করব। কি বরাবর রিপিট করব, রো বরাবর 3বার রিপিট করব, ঠিক আছে। তো আমার ফাংশনটা কি হবে, এনপি ডট রিপিট। এরপরে আমার সেই অ্যারের নাম, এখানে আমি অ্যারের নাম দিছি, আমার অ্যারের নাম এআরআর। তারপরে কয়বার রিপিট করব, 3বার। আর এরপর হলো কোন বরাবর রিপিট করব, রো বরাবর নাকি একই লাইন বরাবর। তো যদি রো বরাবর রিপিট করতে চাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমি এক্স ইজ ইকুয়াল টু যদি 0 দিই তাহলে দেখো প্রথমে 1 2 3 আসবে, তারপর আবার 1 2 3, তারপর আবার 1 2 3, ঠিক আছে। কলাম বরাবর তো হয় না। হ্যাঁ, আর যদি 1 দিই তাহলে হলো তোমার এটারে বলা হলো যে ভার্টিক্যাল মানে হরাইজন্টাল মানে হলো সমান্তরাল, তাই না। আচ্ছা, তো ভার্টিক্যালি হলো আমার অ্যাক্সিসের মান 0, ঠিক আছে। আর হরাইজন্টাল বরাবর যদি করতে হয় তাহলে হলো 1, বুঝা গেছে। আচ্ছা, এটা ক্লিয়ার। ঠিক আছে, এরপরে
ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে আমাদের ডাটারে অনেক সময় কপি করা দরকার হয়, তাই না? মনে করো মানে বিভিন্ন কারণেই তোমার প্রয়োজনের সাপেক্ষে তোমার ডাটা কপি করা লাগবে। এখন তুমি কিভাবে ডাটা কপি করবে? ঠিক আছে, মনে করো আমরা জেনারেলি জানি যে একটারে আরেকটার ভিতর ভেরিয়েবলের ভিতর অ্যাসাইন করে দিলেই কি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেখো এই জায়গাটা ঝামেলা আছে। ঝামেলা হলো আমি বি রে এর ভিতর রাখছি, রাইখে বি এর যে মান তার একটা মানরে পরিবর্তন করছি, করলি দেখো আমার এর যে মান, এই এর ভিতর যে মানটা ছিল সেই মানই পরিবর্তন হয়ে গেছে, এইখানে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন আমি কপি করব কিভাবে? তো কপি করার জন্য আমার কপি ফাংশন ইউজ করা লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমি কি করব, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভ্যারিয়েবলের নাম কি বি। তো তার ভিতর আমি এ ডট কপি। এখন তোমার এই এ যে আমার একটা অ্যারে, এই এ যে আমার একটা অ্যারে, এই অ্যারেটা কপি হয়ে যাবে কার ভিতর? বি এর ভিতর। এবার যদি আমি এইখানে পরিবর্তন করি তাহলে দেখো এ এর মানের কোনো পরিবর্তন হয়নি, এ এর মান আগে যেটা সেটাই আছে, এর মান আগে যেটা সেটাই আছে, বোঝা গেছে? তো কোনো কিছু যদি কপি করতে হয় সে জায়গায় শুধু সমান দিয়ে দিলে হবে না, সমান দিয়ে দিলি তাহলে ওই আগের অ্যারেই ও ডিক্লেয়ার করবে, মানে প্যাচ বাইতে যাবে, ঠিক আছে? কপি করতে হলে জাস্ট ডট কপি ফাংশন, ঠিক আছে? হ্যাঁ, এই 100 কি না, 100 তো আমার একটা নাম্বার এলিমেন্ট। কেন এর আগে দেখালাম না যে আমি যদি কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সে কোনো একটা নাম্বার বসাতে চাই, এই 100টা হলো, এই দেখো আমি বলি বি জিরো মানে কি, জিরো মানে কি 1। তো আমি ওরে বলতেছি যে এই বি জিরোর ইন্ডেক্সে যে আছে তার নাম্বার, তার মান তুমি 100 করে দাও, ঠিক আছে? এখন আমি তো এর মানের কোনো পরিবর্তন চাচ্ছি না, এর মানের কোনো পরিবর্তন চাচ্ছি না, ঠিক আছে? কিন্তু দেখো আমি যদি এই কপি ইউজ না করে ডিরেক্ট এইভাবে করে দিই তাহলে এই একের জায়গায় এখানে 100 প্রিন্ট হবে, সমান হয়ে যাবে। আবার যদি আমি কপি ফাংশন ইউজ করি তাহলে দেখবা যে আগের এই আছে। আবার আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি বি ডারও প্রিন্ট করি, দেখো বি এর ওইখানে আবার 100 চলে আসবে, এ এর ওইখানে আসবে 1 2 3, আর বি এর ওইখানে হবে 100 2 3। দেখো 1 2 3, আর বি এর দ্বিতীয়তে কারে প্রিন্ট করছি, বি এর মান কত 100 2 3, বোঝা গেছে? কি তাহলে অন্য কোনো ঝামেলা তো আমি জানি না, এ বোঝা গেছে রে? যদি কনফিউশন থাকে তাহলে আমার বলো, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমরা পরেরটাই দেই। এবার আসলে যে আমরা অ্যারেগুলোরে কীভাবে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, সেই জিনিসগুলো, ঠিক আছে? তো তুমি যদি দুটো অ্যারে যোগ করতে চাও তাহলে সিম্পলি জাস্ট আমি দুটো অ্যারে তৈরি করছি 1 2 3 1 2 3, ওদেরকে জাস্ট এ প্লাস বি দিয়ে দেবো। এ প্লাস বি দিয়ে দিলে প্রতিটা ভেক্টর, এবার আসো ভেক্টর যেভাবে যোগ করে নাম পায়ও সেমভাবে যোগ করবে। ভেক্টর কি করে, আয়ের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, তাই না? এবার দেখো এই 1 আর এই 1, এইখানে 2, এই 2 আর এই 2 4, আর এই 3 আর এই 3 6, ঠিক আছে? এই গেল অ্যাডিশন। এখন তুমি যদি শুধু এ যোগ 2 দাও সেই ক্ষেত্রে এই এ এর ভিতর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর সাথে 2 যোগ হয়ে যাবে, ঠিক আছে? 2 যোগ হয়ে যাবে। যদি এ বিয়োগ 2 দাও তাহলে ওর থেকে সবগুলোর থেকে 2 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? যদি মানে গুণ চিহ্ন দাও সেই ক্ষেত্রে সবগুলোর সাথে 2 গুণ হয়ে যাবে। যদি ভাগ চিহ্ন দাও তাহলে সবগুলোর সাথে ভাগ হয়ে যাবে। যদি স্কোয়ার করো, ডাবল স্টার মানে হলো পাইথনে ডাবল স্টার মানে হলো স্কোয়ার, তাহলে সবগুলোর উপর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো যদি এনপি ডট সাইন দাও তাহলে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর উপর সাইনের ফাংশন অ্যাপ্লাই হবে। মানে আমি বলতে চাচ্ছি যে সাইন যদি 1 হয় তাহলে যে ভ্যালুটা ওই জায়গা বসে যাবে, সাইন 2 সাইন 3,
আমি এটা সুবিধার্থে এই জিনিসটা এই জায়গায় নিয়ে আসি। তো অটোমেটিক্যালি এই সাইন এই সবগুলো যে এলিমেন্ট আছে সবগুলোর উপর অ্যাপ্লাই হয়ে যাবে, বোঝা গেছে? সবগুলোর উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে তুমি চাইলে কজ ইউজ করতে পারো। দেখো আমরা আমরা যে ডাটা নিয়ে যখন কাজ করি তখন কিন্তু পার্টিকুলার তোমার একটা সংখ্যা নিয়ে কখনো কাজ করা লাগে না। আমার একটা ডাটা সেটের ভিতরে লক্ষ লক্ষ ডাটা থাকে, সেইগুলোরে তখন আমি জাস্ট একবার সাইন কল করে দিলে সবগুলোর উপর অ্যাপ্লাই করে দেবো, বোঝা গেছে? এরপরে যদি আমি কজ এনপি ডট কজ এইরকম এনপি ডট কট সব কিছু আছে, ঠিক আছে? এবার আসলে লিনিয়ার অ্যালজেব্রার হালকা কিছু দেখি, ঠিক আছে? যে নামপ্যাড যে লিনিয়ার অ্যালজেব্রার যে এইটা আছে, পোর্শন আছে। তো আমি প্রথমে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতেছি 2/3, 2/3 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তো ওয়ান্সের কথা আমি আগে বলছি, আচ্ছা বলিনি। তো ওয়ান্স ফাংশন হলো কি ওই যে জিরোর মতো, জিরো কি সব জায়গায় শুধু জিরো রাখে, আর ওয়ান্স হলো সব জায়গায় ওয়ান রাখবে, ঠিক আছে? তো আমি একটা অ্যারে তৈরি করছি যেটা হলো 2/3 ম্যাট্রিক্স, আর একটা হলো তৈরি করছি 3/2, ঠিক আছে? এবার দেখো এই যে এটা হলো আমার যে অ্যারে, প্রথম যে অ্যারেটা সেটা 2/3, যার সবগুলোর মান কত 1, আর পরেরটা কত, পরেরটা হলো 3/2, এই জায়গার ভ্যালু সবগুলোর কি 2, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এদের মাল্টিপ্লিকেশন করব, ম্যাট্রিক্সে যে মাল্টিপ্লিকেশন করি। তো তার জন্য সিম্পলি এনপি ডট ম্যাট মাল, ঠিক আছে? এরপরে আমি আমার যে দুটো অ্যারে আছে সেই অ্যারেগুলোর নাম এই এ আর এই বি, তো দিলেও আমার এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দিল, ঠিক আছে? ওকে। তো এখন যদি আমি ডিটারমিনেন্ট বের করতে চাই, ঠিক আছে? ডিটারমিনেন্ট আচ্ছা, তো আমি যদি ডিটারমিনেন্ট বের করতে চাই কোনো একটা ম্যাট্রিক্সে, ঠিক আছে? আমি একটা অ্যারে তৈরি করছি যেটা হলো আমার 2/2 ম্যাট্রিক্স বা 3/3 ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট যদি আমি বের করতে চাই তাহলে এনপি ডট এই যে লিন এএলজি, ঠিক আছে, যাই উচ্চারণ করো না কেন, ডট ডেট। আচ্ছা, কারোর একজন নেটটাও তো আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই দিই। খায়ের না 11279, তোমরা কি করবা শোনো, তোমরা বাসায় যাবা, ঠিক আছে? তো বাসায় যাওয়ার পরে এরকম কোনো একটা ব্রাউজার খুলবা, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনটা দেখাবো, আমি বুঝিনি আপনার কথা। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট। এই যে এনপি ডট ম্যাটমাল, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন দেখো তোমরা বাসায় যে কি করবো, আমি তো জাস্ট একটা দেখাইছি ডেট মানে ডিটারমিনেন্ট বের করার, আর একটা দেখাইছি কি ম্যাটমাল এই টাইপের। এরকম হাজারটা ফাংশন লিনিয়ার অ্যালজেব্রার যত ফাংশনালিটি আছে সব কিছু দেওয়া আছে। তো তোমরা কি করবা, তোমরা ক্রোমে যাবা, গিয়ে এখানে সার্চ দিবা ম্যাট এনপি ডট, এবার এই ডকুমেন্টেশন নাম পায়ে ডকুমেন্টেশনের ভিতরে যাবা, এইখানে তোমার যত ফাংশন আছে, ওই যে বললাম হাজার হাজার ফাংশন, সব এইখানে তোমার দেওয়া আছে। এই যে ভি ডট মানে ভেক্টর ডট প্রোডাক্ট, ঠিক আছে? তারপরে তোমার কি মানে ইনার প্রোডাক্ট, হাবি জাবি, আউটার প্রোডাক্ট, যত কিছু আছে। যারা টেন্সর করছো তারা ইনার প্রোডাক্ট আউটার প্রোডাক্ট সম্পর্কে জানো, ঠিক আছে? টেন্সর না মানে লিনিয়ার অ্যালজেব্রার একটু হাই লেভেল জিনিসপাতি জেনে যারা কাজ করছো। তারপরে এই যে ম্যাট্রিক্সের পাওয়ার, সব কিছু এই জায়গায় দেওয়া আছে। তোমরা কি করবে, এগুলো এক্সপ্লোর করো, ঠিক আছে? এর জন্য বললাম যে মানে এর কোনো শেষ নেই, লাখ লাখ মানে হাজার হাজার তোমার ফাংশন রয়েছে, তৈরি করে দেওয়া রয়েছে এবং সুপার ফাস্ট পাওয়ারফুল। তো তোমরা কি করবে, জাস্ট ওই জায়গায় যে ওইগুলো এক্সপ্লোর করবে, বোঝা গেছে আমার কথা? আচ্ছা,
ওকে, তো আমরা দেখলাম যে ডিটারমিনেন্ট কিভাবে বের করে। এরপরে দেখো যে ইনভার্স বের করার জন্য আরেকটা ফাংশন আছে, np ডট লিন alg ডট inv। যদি তুমি inv দিয়ে দাও তাহলে এই যে সি যে ম্যাট্রিক্সটা এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই সি ম্যাট্রিক্সটা কি আইডেন্টিটি, তো এর ইনভার্স করলে আমি আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবো, তাই না? তো দেখো এই যে আমার সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আসো যে স্ট্যাটিস্টিক্সের কিছু জিনিসপাতি আছে লিনিয়ার অ্যালজেব্রায়, ঠিক আছে, হালকার পরে ঝাপসা। এইটাও সেম, ওই যে তোমরা ডকুমেন্টেশনে যাবো, নামপাই ডকুমেন্টেশনে আমি এখানে তোমাদের অল্প কিছু দেখায় রাখছি, ঠিক আছে। তো এই যে মনে করো আমি একটা অ্যারে ক্রিয়েট করছি যেটার নাম দিয়েছি আমি কি STATS স্টার্টস, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার যে এই যে ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে, তো এর ভিতর থেকে এই ম্যাট্রিক্সের ভিতর সব থেকে ক্ষুদ্র এলিমেন্ট কোনটা সেটাকে বের করার জন্য, তো তার জন্য আমি কি করব, এনপি ডট মিন MIN, তো সব থেকে মিনিমাল যে নাম্বারটা সেই জিনিসটা আসবে। আবার আমি এইখানে আরেকটা কাজ করতে পারি, ওই যে অ্যাক্সিস দেখাচ্ছিলাম, এবার আমি চাচ্ছি কি যে প্রতিটা রো থেকে সব থেকে ছোটোটারে নেব, ছোটোগুলোরে নিয়ে আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করবো, ঠিক আছে। তো এইখানে আমার এই রোতে সবচেয়ে ছোটো কোটা 1, এই রোতে 3, আর এইখানে 2, ঠিক আছে। তো আমি যদি এই অ্যাক্সিস ইকুয়ালস টু 1 করে দিই তাহলে দেখো এই যে এখানে 1 আসছে, এখানে কি ছিল 3 সবচেয়ে ছোট ছিল, আর এখানে 2 সবচেয়ে ছোট ছিল, সেগুলো প্রিন্ট। তোমরা আবার ভাইবো না যে প্রথম কলামে প্রিন্ট করছে, প্রথম কলাম কিন্তু প্রিন্ট করিনি, প্রতিটা রোতে সব থেকে ছোট যে নাম্বারগুলো সেইগুলোর প্রিন্ট করছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আসো যে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, সব থেকে ম্যাক্সিমাম যেটা, তো সব থেকে ম্যাক্সিমাম দেখো এখানে কোনটা আছে 5, তো ও আমার সবচেয়ে ম্যাক্সিমামটা আমার ইসের ভিতরে সবচেয়ে ম্যাক্সিমামটা দেখাইছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হ্যাঁ এক্সিসটা আমি বুঝিনি তোমার কথা, আরেকটু ধরে বলো। এটা দ্বারা হলো যে তোমার এই যে অ্যাক্সিসগুলো আছে এই প্রতিটা রো বরাবর সব থেকে মানে প্রতিটা রো বরাবর সব থেকে মানে তোমার মেইন ফাংশনটা কি করতেছে, ওর কাজ হলো সব থেকে ছোটটা খুঁজে বের করা, আর অ্যাক্সিস বলতেছে যে এডে বরাবর, এরপরে বলতেছি হ্যাঁ এটি সেকশন বরাবর, ঠিক আছে। এবার আসলে যে তোমার সাম, ঠিক আছে, তো সাম সাম কি করে, সাম হলো তোমার যে যোগ করে জাস্ট সবগুলো দিয়ে দেবে, ঠিক আছে। ওকে, এবার এবার আসো তুমি চাও তোমার এই অ্যারেতে যতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, সবগুলোর যোগফল কত, তো তার জন্য সিম্পল জাস্ট np.sum। এখন তুমি চাও যে তোমার wait, তুমি চাচ্ছ যে তোমার প্রতিটা রো, মানে আমি বলতে চাচ্ছি কি যে এই যে রোটা, এই রোর প্রতিটা সংখ্যার যোগফল, এই রোর প্রতিটা সংখ্যার যোগফল, ঠিক আছে, আর এই রোয়ের প্রতিটা সংখ্যার যোগফল ও তোমার আউটপুটে দেবে, সেই ক্ষেত্রে জাস্ট তোমার অ্যাক্সিস ইকুয়াল টু 1, ঠিক আছে। তো আমি যদি রান দিই দেখো এই রোর মানগুলো কত 6, তারপরে এটা কত 12, আর পরেরটা দেখো, ঠিক আছে। এবার কলামের দিকে আসতেছি, এবার কলাম বরাবর যদি যোগ হয় তাহলে তোমার জাস্ট অ্যাক্সিস সমান সমান 0, ঠিক আছে। এবার দেখো যে 1 2 এই যে এই বরাবর যদি আমি হিসাব করি তাহলে 6, এই বরাবর হিসাব করলে 10, আর এই কলামের হিসাব যদি করি তাহলে 13, ঠিক আছে। ওকে, এবার এবার আসো যে আমাদের ম্যাট্রিক্সে যদি আমরা রিশেপ করতে চাই, মনে করো তোমার কাছে একটা 2x2 ম্যাট্রিক্স 2x3 ম্যাট্রিক্স আছে, এটা তুমি কনভার্ট করে মানে 3x2 বা এই টাইপের তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা রিশেপ ফাংশনের ইউজ করব, ঠিক আছে। তো রিশেপ ফাংশন কি করে যে তোমার শেপ চেঞ্জ করে দেয়। তো দেখো এইখানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি যেটা হলো 2x4
ম্যাট্রিক্স যার প্রতিটা এলিমেন্টের মান কত 2। তো আমি চাচ্ছি যে এর শেপ পরিবর্তনে 4/2 হয়ে যায়। তো তার জন্য সিম্পল, আমি জাস্ট এই বি, আমি যে ভেরিয়েবলটার ভিতর আমার নাম্বারগুলো রাখছি সেইটারে কল করব বি ডট রিশেপ 4,2। তো দেখো আমার আমার এইটারও পরিবর্তন করে এটা বানাই দিচ্ছি, ঠিক আছে। এখন এখানে আবার কথা আছে যে তুমি 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 যদি তোমার যদি মানে কি বলে এলিমেন্টই না থাকে, তুমি এখানে মনে করো এটার চাচ্ছ যে 4/4 করতে, অ্যান্ড 4/4 কি কোনদিন সম্ভব? কারণ অতগুলো এলিমেন্ট তো আমার কাছে নেই, তাই না? তো ও কিন্তু তখন তোমার ইরোর দেবে, ঠিক আছে, কারণ তুমি তো মানে চাহিদার থেকে বেশি চায় ফেলাইছো, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা ফার্দার আরো এক্সপ্লোর করবে, এর ভিতরে আরো অনেক জিনিসপাতি আছে, ঠিক আছে। এবার আসো যে দুটো দুটো ভেক্টরের আমি যদি এক করে দিতে চাই, ঠিক আছে, এক করে দিতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কি করব? তো আমি যদি এই যে ভার্টিক্যালি একটার পর একটা যদি আমি একসাথে করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এই ভি স্ট্যাক ভার্টিক্যালি স্ট্যাক ফাংশনের ইউজ করবো, ঠিক আছে। তো আমি প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করছি, দ্বিতীয় আর একটা করছি, এবার এনপি ডট ভি স্ট্যাক v1, v2। তো আমারে কি করবে, ও ভার্টিক্যালি আমারে দুটো এক করে দেবে, ঠিক আছে। আর যদি এইচ স্ট্যাক দিই তাহলে ওই যে এক লাইন বরাবর হরাইজন্টালি, ঠিক আছে। তো হরাইজন্টালি দেখো, yes, বোঝা গেছে। এই আর কি, এইগুলোই মোটামুটি নাম পায়ের যে জিনিসপাতিগুলো ছিল সেটাই। কারো কোনো কোশ্চেন? আই গেস বুঝছো, জিনিসগুলো ইজি আছে, জাস্ট তোমাদের একটু মাথায় রাখা লাগবে, পরিচিত হয়ে থাকলা। এরপরে তোমার কি বলে এটা, এরপরে মানে তোমাদের প্রয়োজন অনুসারে সার্চ দিবা যে নাম পাইতে এই ফাংশন আছে কিনা। যদি আমি এই করতে চাই তাহলে এর জন্য কি নাম পাই কোনো ফাংশন আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা একটু 5 মিনিট রেস্ট নিই, ঠিক আছে।